পরীক্ষা কেন্দ্রে প্রাইভেট স্কুলের শিক্ষকদের লাগাম টানল আসাম রাজ্যিক শিক্ষা বিভাগ। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের ধারে কাছে ঘেঁষতে দেওয়া হবে না প্রাইভেট শিক্ষক শিক্ষিকাদের। 2026 সালের আসন্ন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে নতুন এসওপি ঘোষণা আসামে। পরীক্ষা সংক্রান্ত নতুন ঘোষণায় পরীক্ষা ডিউটিতে প্রাইভেট স্কুলের শিক্ষকদের সম্পূর্ণরূপে নিষিদ্ধ করল আসাম শিক্ষা বিভাগ। পরীক্ষার্থীদের মানতে হবে 35টি নিয়ম। পরীক্ষক এবং তত্ত্বাবধায়কও রয়েছে নতুন নিয়মের আওতায়। পরীক্ষায় অনিয়ম রোধে পদক্ষেপ রাজ্য শিক্ষা বিভাগের। পুরনো নিয়মে আনা হলো বেশ কিছু রদবদল। প্রাইভেট স্কুলের পড়ুয়াদের ভালো পার্সেন্টেজে পাশ করাতে আর পরীক্ষা কেন্দ্রে দৌড়ঝাঁপ করতে পারবেন না প্রাইভেট শিক্ষকরা। পরীক্ষা কেন্দ্র থেকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা রোধে কঠোর এসওপি শিক্ষা বিভাগের। পরীক্ষা কেন্দ্রের প্রবেশদ্বারে তন্ন তন্ন করে তল্লাশি চালানো হবে পরীক্ষার্থীদের। তবে বিগত দিনে বিতর্ক যাতে আর না হয় সেই লক্ষ্যে ছাত্রীদের তল্লাশিতে শালীনতা বজায় রাখতে নতুন নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। পরীক্ষক সহ পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা কেউই মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন না। শুধুমাত্র সেন্টার ইনচার্জের জন্য মোবাইল ফোনে ছাড়পত্র দেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্র সহ বারান্দা এবং প্রবেশদ্বারে সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে। পরীক্ষা কেন্দ্রের পেছনের দিকে দরজা জানলা থাকলে তা সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে, তবে আলোর ব্যবস্থা করে দিতে হবে পরীক্ষার্থীদের। আগন্তুক 2026 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার ডিউটিতে কোনো প্রাইভেট স্কুলের শিক্ষককে লাগানো যাবে না, কড়া নিষেধাজ্ঞা জারি করেছে এএসএসইবি। পরীক্ষা কেন্দ্রে পুরুষ মহিলার জন্য পৃথক পৃথক শৌচালয়ের ব্যবস্থা রাখতে হবে। ছাত্রীদের শালীনতা বজায় রাখতে হবে। মোবাইল ফোন, খাতাপত্র বা বৈদ্যুতিন কোনো ধরনের ডিভাইস পরীক্ষার্থীদের সঙ্গে রাখা যাবে না। 2026 সালের প্রশ্নপত্রের প্রিন্টিংয়েও কিছুটা পরিবর্তন আনা হয়েছে। লেখা দেখতে আরো স্বচ্ছ এবং স্বস্তিদায়ক ফন্টে ছাপা হবে প্রশ্নপত্র। অসমীয়া, বাংলা, ইংরেজি, হিন্দি এবং বড়ো এই 5 ভাষায় ছাপা হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র। আসামে 2026 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে বড়সড় পরিবর্তনের ঘোষণা করল এএসএসইবি ও রাজ্য শিক্ষা বিভাগ। পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখা ও প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা রোধ করতে এই কড়া এসওপি জারি করা হয়েছে। নতুন নির্দেশিকা অনুযায়ী পরীক্ষা কেন্দ্রে কোনো প্রাইভেট স্কুলের শিক্ষক বা শিক্ষিকা ডিউটি করতে পারবেন না। এমনকি পরীক্ষা কেন্দ্রের আশেপাশেও প্রাইভেট শিক্ষকদের উপস্থিতি নিষিদ্ধ করা হয়েছে। শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে, অতীতে অনিয়মের অভিযোগ সামনে আসায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের জন্য থাকছে প্রায় 35টি বাধ্যতামূলক নিয়ম। প্রবেশ পথে কড়া তল্লাশি, মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ। ছাত্রীদের তল্লাশিতে শালীনতা বজায় রাখার স্পষ্ট নির্দেশ। পুরুষ এবং মহিলাদের জন্য পৃথক শৌচালয়ের ব্যবস্থা। পরীক্ষক এবং তত্ত্বাবধায়কদের ক্ষেত্রেও কড়াকড়ি আনা হয়েছে নতুন এসওপিতে। কেউই মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন না। শুধুমাত্র সেন্টার ইনচার্জের জন্য বিশেষ অনুমতি দেওয়া হয়েছে। পরীক্ষা কেন্দ্র, বারান্দা এবং প্রবেশদ্বারে সিসিটিভি বসানো বাধ্যতামূলক। পরীক্ষা কেন্দ্রের পেছনে দরজা জানালা বন্ধ রেখে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখতে হবে। এছাড়াও প্রশ্নপত্র ছাপানোর ক্ষেত্রেও আনা হয়েছে পরিবর্তন। 2026 সালের প্রশ্নপত্র আরো পরিষ্কার এবং স্বস্তিদায়ক ফন্টে ছাপা হবে। এছাড়া অসমীয়া, বাংলা, ইংরেজি, হিন্দি ও বড়ো এই 5 ভাষায় প্রকাশিত হবে প্রশ্নপত্র। রাজ্য শিক্ষা বিভাগের দাবি, এই সমস্ত পদক্ষেপের মাধ্যমে পরীক্ষার স্বচ্ছতা বজায় থাকবে এবং কোনো ধরনের অনিয়মের সুযোগ আর থাকবে না। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।